নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে দিদির ছেলের জন্মদিন। তাই সকাল থেকেই একা হাতে সমস্ত কাজ চটপট করে গুছিয়ে বেরোতে হবে দিদির বাড়ির দিকে। যাই হোক, ভিডিওটা আমি আজ এখান থেকেই শুরু করলাম। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন। আমি টিনা, আপনারা দেখছেন টিনাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগ। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সকালে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম জামা কাপড়গুলো মেলার জন্য। নিচে বারান্দায় আজকে আর জামা কাপড়গুলো মিলছি না, কারণ আজকে অনেক কিছু মেলার আছে। তো আজকে বিছানা চাদরও পর্যন্ত কেচেছিলাম। কালকে রোদ দেখে ভাবলাম আজকেও হয়তো রোদ হবে, তাহলে আজকে জামা কাপড়গুলো কাচি। কিন্তু আজকে দেখুন, কাল 3 দিন ধরে যতটা না বৃষ্টি হয়েছে, আজকে তার থেকে বেশি বৃষ্টি হচ্ছে। তো কি করব, নিচে তো অত কিছু মেলা যাবে না, তাই ভাবলাম ছাদেতে মিলে। তো ছাদে আমাদের সেট করা আছে, ছাদের নিচে মিলে কিছু হবে না। প্রত্যেকদিন অল্প অল্প জামা কাপড় হয় বলে বারান্দায় মিলে দিই, কিন্তু আজকে বেশি জামা কাপড়। এই তারগুলো বহুত দিন ধরে জামা কাপড় মেলা হয়নি, তো বোধহয় প্রচণ্ড হারে ধুলো জমে গেছে। দেখুন, এই তারগুলো যতক্ষণ না মুছি ভালোভাবে, ততক্ষণ পর্যন্ত জামা কাপড় দেওয়া যাবে না। আমার কথাগুলো শুনতে হয়তো আপনাদের একটু অসুবিধা হবে, কারণ বৃষ্টি পড়ছে তো। আর এটা টিনের চাল, টিনের চালের ওপর যত বৃষ্টি পড়ছে তার আওয়াজটা প্রচণ্ড হারে হচ্ছে, সেই জন্য আমার কথাটা শুনতে হয়তো আপনাদের অসুবিধা হতে পারে একটু। তো দেখুন, আজকে আবার মেঘটাও প্রচণ্ড হারে ডাকছে। বৃষ্টিটা কেমন হচ্ছে এখানে শুধু আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দূরে দেখতে পাচ্ছেন কোনো কিছু গাছপালা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, একদম অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। তার মানে ভাবুন কতটা হারে এখানে বৃষ্টি হচ্ছে। তো চলুন জামা কাপড়গুলো আগে মিলে দিই ভালোভাবে, তারপর আবার আপনাদের সঙ্গে আমি কথা বলছি। জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম নিচে। তো নিচে এসে চাটা খেয়ে চলে এলাম ওপরে। তো ওপরে বিছানাপত্র তুলে নিয়ে আমাকে একটু রেডি হতে হবে। তো আজকে আমি যাব তো ননদের বাড়ি। তো ননদের বাড়ি কেন যাব আপনাদেরকে বলে দিচ্ছি। তো আজকে ননদের ছেলের জন্মদিন। তো জন্মদিন বলতে আজকে জন্মদিন না, ওর জন্মদিন হলো 9ই জুন। তো 9ই জুন বাড়িতে ওদের একটু কাজ ছিল বলে তো জন্মদিনটা সেরকমভাবে ওরা করতে পারেনি। তো আজকে সেটা করবে। আজকে করবে বলতে খুব বড় করেও না, একদম ছোট্ট করে। তো ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আর হলো মামা বাড়ি, মানে আমাদের বাড়িটা নিয়ে শুধু করবে। তো সেরকমভাবে বড়োভাবে করবে না, কারণ ওদের বাড়িতে এই সবে মাত্র রং ফং করলো, তো অনেক খরচ খরচা তো হয়েছে, সেই জন্য এবছর আর বড় করে করছে না। তো কালকে মা চলে গেছে ওখানে, মায়ের সাথে সাথে তোজোও কালকে চলে গেছে, রাত্রে ওখানে আছে। তো আজকে আমি, বাবা আর আমার হাজবেন্ড বরমশাই 3 জন মিলে যাব। তো এখন আমি আর বাবা চলে যাব, আর বরমশাইয়ের একটু অফিসের কাজ আছে, তো সে সেরে তারপর বেলার দিকে যাবে। তো এখন প্রচণ্ড হারে তো বাইরে বৃষ্টি হচ্ছে, তো রেডি হয়ে দেখি বসে থাকি, যখন বৃষ্টি থামবে চলে যেতে হবে। কারণ কাল তোজোসোনা গেছে ওখানে। তো তোজোসোনা গিয়ে জানি না কাল রাত থেকে ওখানে কি করছে। তো ঘরে বসে নিজেরও মন ঠিক থাকছে না, কারণ ছেলেটা সামনে নেই, রাত্রে ঘুমাতেও পারি না। আজকে সকালের কাজকর্মগুলো আমাকে একাকেই সামলাতে হলো। তো তাই জন্য সেই ভোর কখন 4টে বাজে তখন উঠেছি,
কারণ একা হাতে সমস্তটা কিছু সামলাতে হবে, তো তাড়াতাড়ি না উঠলে কিছুই করে উঠতে পারবো না তাড়াতাড়ি করে। আর আমাদের যে সজলধারার জলটা আছে সেটা 6টার সময় 6:10 করে আসে, তো 6:10-এর মধ্যে আমাকে আগে কাজ সেরে নিতে হবে, তারপর আমি স্নান করতে পারবো। তো সেই জন্য 4টের সময় উঠে আমাকে কাজকর্ম সারতে হয়েছে। তো এখন চলে এলাম ওপরের ঘরে, তো ওপরে বিছানাপত্রগুলো তুলে নিয়ে দেখি কতটা রেডি হওয়া যায়, তারপর বৃষ্টি থামলেই আমরা বেরিয়ে যাব। তো আজকে আপনারা দেখতে থাকুন দিদি বাড়িতে গিয়ে আমরা কি কি করছি, তো দিদির ভাগনাবাবুর জন্মদিনটা কিভাবে সেলিব্রেশন করতে পারছি, কতটা পারছি, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন, বাবা বললো রেডি হয়ে বসে থাকতে, তো তাহলে রেডি হয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো রেডি হয়ে নিলাম, এবার জামা কাপড়গুলো নিয়ে নিই। আর প্রথমে ভেবেছিলাম যে শাড়িটা নেবো না, শুধু চুড়িদারটাই নিই, আবার মনটা কেমন কেমন হচ্ছে, ভাবছি না শাড়িটাও নিয়ে রাখি, যদি মনে হয় পরবো, তা না হলে আর পরবো না। তো তাই জন্য ভাবলাম শাড়িটাও নিয়ে নিই, আর তো যে জামা কাপড়গুলো ওগুলো বাকি ছিল ওগুলো ব্যাগে নিয়ে নিই। তো বৃষ্টিটা একটু একটু থেমেছে, তো দেখি যদি না পুরোপুরি থামে তাহলে এই অবস্থাতেই বেরিয়ে যেতে হবে, কারণ দিদি ওখান থেকে বারবার ফোন করছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, কিন্তু এখানে বৃষ্টি না থামলে তো আর যেতে পারবো না। আর বাবা নিয়ে যাবে যেহেতু বয়স্ক মানুষ, এবার অত বৃষ্টির মধ্যে যদি যায় হয়তো কোনো বিপদ আপদ হতে পারে, তাই বললো যে দাঁড়াও একটু ওয়েট করো, তো বৃষ্টিটা দেখি কতটা থামে তারপর বেরিয়ে যাব। তো দেখি এখন বাইরের ওয়েদারটা ঠিক কতটা বৃষ্টিটা থেমেছে, পড়ছে কিন্তু আগে যেমন জোরে পড়ছিল সেরকম পড়ছে না, অল্প অল্প পড়ছে। তো এরকম বৃষ্টিতেও বেরোনো সম্ভব হবে বলে তো মনে হচ্ছে না, আর একটু দাঁড়াই তারপর বেরোবো। তো দিদি বাড়িটা কোথায় আপনারা নিশ্চয়ই ভিডিওতে আগে দেখেছেন। তো আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, তো গাড়িতে বা বাইকে গেলে তো 10-15 মিনিট লাগে, আর হেঁটে গেলে তো এখন আধ ঘন্টা 45 মিনিট লাগবে। তো আমরা বাইকেই যাই, তো বাইকে গেলে বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখি কতক্ষণে বৃষ্টিটা থামে। বাইকে আসতে পারলাম না, তাই টোটোতে করে এলাম। তো বৃষ্টি পড়ছে, বাবা বললো বাইকে করে আমি নিয়ে যেতে পারবো না, বাবা পিছনে আসছে আর আমি টোটোতে করে চলে এলাম, তো তা না হলে অনেকটা বেলা হয়ে যেত। আর দেখুন এখানে কেমন জল হয়ে গেছে আমাকে। তো অনেক দিন পর ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে রাস্তায় হাঁটতে হাঁটতে এলাম। তখন স্কুল যেতাম এইভাবে, কিন্তু স্কুল তো অনেক দিন বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য আর বেরোনো হয়ে ওঠেনি। তো অনেক দিন পর বেরিয়েছি, কি মজাই লাগছে। যাই হোক, এখন আমি দিদি বাড়ি পৌঁছে দেখি আমার ছেলে খেলা করছে, কাল থেকে বাড়িতে ছিল না। এদিকে দেখুন বৃষ্টিতে রাস্তাতে কই মাছ উঠেছে, তাই দেখছি দুটো মাছ ধরে বালতির মধ্যে রেখেছে দু ভাই মিলে। কোনো কিছু কাজে হাত দেওয়ার আগে দুটো মুড়ি খেয়ে নিলাম। দেখুন বন্ধুরা, দিদিদের ঘরের সামনেই কতটা করে জল হয়ে গেছে। দিদিদের ঘরের ওপর থেকেই হাই রোডটা পুরো ভালোভাবে দেখা যায়। সত্যি এখানে এলে কি ভালো লাগে, মনে হয় এখান থেকে আর যেন যাবো না। দেখুন বন্ধুরা, এইমাত্র রান্নাবান্না কমপ্লিট হলো। তো দিদি বাড়িতে যেহেতু এসেছি, তো ওপরের যে ঘরগুলো রং হচ্ছিল, তো সেগুলোও আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই, আপনারা দেখে নিন। তো দেখুন বর্ষাকাল বলি সব জামা কাপড়গুলো ঘরের মধ্যে মেলা আছে, কারণ সকাল থেকেই তো জানেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এবারে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। নিচের এই সিঁড়িটা দিয়ে উঠে আসতেই প্রথমে হলো এই রুমটা পড়ে।
চুলায় রান্না হচ্ছিল আজকে। তো দেখুন ঘরের কালারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এমনিতেই যে কোনো ঘরে রং করলে কিন্তু ভালোই লাগে। রান্নাগুলো হয়েছে সেইগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো প্রথমে দেখাচ্ছি রাইস, এতে আছে মাছ, এটা ডাল, আর এটা হলো ফুলকপি চিংড়ি, আর এতে আলু ভাজা আর পটল ভাজা, আর এটা হলো মাংস, চাটনি, আর এতে পাঁপড়। ছেলের বার্থডে যেন প্রতি বছর ফিরে আসুক, এইভাবেই সবাই আনন্দ উৎসবে মেতে উঠুক, বন্ধুদের নিয়ে, পাড়া প্রতিবেশীদের নিয়ে। আর কি বার্থডেতে ছেলের প্রতি প্রচুর আশীর্বাদ রইল, ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদ। ছেলেরা যেন শান্ত হয়, মানুষের মতো মানুষ হয়, দেশের মুখ উজ্জ্বল করে, বাংলার মুখ উজ্জ্বল করে, পাড়ার মুখ উজ্জ্বল করে। আর কি জীবনে প্রতিষ্ঠা লাভ করে আবার সবাইকে 1 বছর পর যেন এখানেই দেখতে পাই, এই আনন্দে।
খেতে বসেছে। তো বেশি তো লোক হয় না, আগেই বলেছিলাম, তো 50-60 জনের মতো লোক। তো আমরা এখনো বাড়ির কেউ খাওয়া হয়নি, ওরা খেয়ে চলে গেলে তারপর আমরা খাবো। তো দেখুন, এই একবার বসে দ্বিতীয়বারে করেছে, দ্বিতীয়বারে কে কী খাচ্ছে আর একবার আপনাদেরকে দেখি। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার আগে আমার মিষ্টি খেতে বসলাম সবাই মিলে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।